রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ শুয়েছে, রাতে শুয়েছে ঘুমানোর জন্য, সে যদি সেখানে আল্লাহর জিকির না করে সে কিসের মধ্যে আছে? সেও ধ্বংসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। এই পেলাম আমরা কি জিকিরের গুরুত্ব। এখন আসুন জিকিরের ফজিলত। মুসলিয়ান ইকরাম, জিকিরের শব্দ এবং বাক্য চিনতে হবে। জিকিরের শব্দ আমরা হাদিসে দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাসবিহ সুবহানাল্লাহ, মিনাত তাসবিহ, একটা জিকির হচ্ছে সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন ওয়াত তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বলছেন ওয়াত তাকবীর আল্লাহু আকবার। একেবারে অনেকগুলো বিশুদ্ধ হাদিস থেকে আমরা দেখতে পাই এই জিকিরের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি বাক্য শিক্ষা দিয়েছেন? এই চারটি শব্দ নিয়ে গঠিত এই চারটি জিকিরের বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এই চারটির একটি যদি কেউ উচ্চারণ করেন, এত পাওয়ার জিকিরের। আপনি বলেছেন দুনিয়াতে সুবহানাল্লাহ, আপনি এখন যদি সুবহানাল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে আপনার জন্য একটি গাছ লাগানো হয়ে গেছে। সুবহানাল্লাহ, জিকিরের পাওয়ার। আপনি বললেন আল্লাহু আকবার, দুনিয়াতে বললেন আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর আরশের পাশে অসংখ্য পাখির ঠোঁটে তখন আপনার নাম উচ্চারণ হবে যে আল্লাহ দুনিয়াতে আব্দুল করিম এখন আপনার জিকির করেছে। ওই পাখি কিচির মিচির করে আরশের চারদিকে ঘুরতে থাকবে আল্লাহর সামনে। এটা হচ্ছে জিকিরের পাওয়ার। এই হলো জিকিরের গুরুত্ব, জিকিরের ফজিলত, জিকিরের পাওয়ার। আরো অনেকগুলো ফজিলতের কথা আছে, কিন্তু সময় সংক্ষেপের কারণে আমরা আলোচনাটি কি করে এনেছি, সংক্ষেপ করে এনেছি। এরপরে আসুন মুসলিয়ান ইকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের কথা বলেছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের জিকিরের সিস্টেমগুলো সুন্দর নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের শব্দগুলো কিভাবে উচ্চারণ করেছেন, কেমন করে বলেছেন, কোন সময় করেছেন, আমরা হাদিসে দেখতে পাই। যদিও জিকিরের সময় সারাদিন, কিন্তু বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সময়কে গুরুত্ব দিয়েছেন, ফজরের পরে এবং মাগরিবের পরে। এছাড়াও বিভিন্ন সময় সাহাবারা আল্লাহর জিকির করতেন, বিভিন্ন হাঁটাচলা করতেন, পবিত্র অবস্থায়ও করতেন, অপবিত্র অবস্থায়ও করতেন, গোসল করেও করতেন, গোসল ছাড়াও করতেন, খালি গায়েও করতেন, পোশাক পরেও করতেন। জিকির বিভিন্ন সময় করা যায়, কিন্তু জিকিরের যে পদ্ধতি সেটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই করতে হবে। জিকির আমাদের দেশে অনেকেই করে, আমরা দেখে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে জিকির শিক্ষা দিয়েছেন। আবার আমরা আমাদের দেশেও বিভিন্ন জিকির শুনে থাকি, আকাশের মালিক তুই আল্লাহ, জমিনের মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন? আকাশের মালিক তুই আল্লাহ, জমিনের মালিক তুই আল্লাহ, এটা কি জিকিরের অংশ? এটা যে জিকিরের ভাষা হতে পারে না, জিকিরের শব্দ, জিকিরের বাক্য এটি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা বলেছেন যে কিভাবে জিকির করতে হবে। সূরা আরাফের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলছেন যে কিভাবে জিকির করতে হবে। জিকির করতে হবে মনে মনে, জিকির করতে হবে মনে মনে, নাফসিকা তাদাররুআ ওয়া খিফা, মনে মনে ভয়ের সাথে। এরপরে ওয়া দুনাল জাহরি মিনাল কাউল, এবং অনুচ্চ সুরে, দলে বলে সবাই মিলে একসাথে জিকির করার নাম জিকির নয়। আপনি একাকী আল্লাহকে স্মরণ করবেন ভয়ের সাথে, অনুনয় বিনয়ের সাথে এবং অনুচ্চ সুরে, যে আপনি আপনার আল্লাহর জিকির করছেন। অবশ্যই তা কিভাবে করতে হবে? সম্মানের সাথে করতে হবে। তো মুসলিয়ান ইকরাম, এইভাবে জিকির করবেন। একদিন এক সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, কয়েকজন সাহাবা, যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের আল্লাহ কি কাছে আছেন না দূরে আছেন? যদি কাছে থাকে আস্তে আস্তে আল্লাহকে ডাকবো, আর যদি আল্লাহ দূরে থাকে, এটা তাফসীর ইবনে কাসিরে এসেছে এই আয়াতের ব্যাখ্যা, আর যদি দূরে থাকে তাহলে জোরে জোরে করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তো কিছু বলতে পারেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী চলে আসলো। সূরা বাকারার 186 নং আয়াত সম্ভবত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিব, আমার ব্যাপারে যখন বান্দাগণ আপনাকে জিজ্ঞেস করে আপনি বলে দিন ফাইন্নী কারিব, নিশ্চয়ই আমি আমার বান্দার কাছে আছি। ইবনে কাসির হাদিস বর্ণনা করেছেন যে বান্দাদেরকে বলে দিন আমি তার সাহারক, গ্রীবা, তার সাহারক থেকেও আমি তার কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, সে যখন আমাকে ডাকে তখন আমি কি করি? তার ডাকে সাড়া দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এত জোরে আল্লাহকে ডাকার দরকার নাই, তোমরা এমন আল্লাহকে ডাকছো না যে আল্লাহ বধির, বধির কোন স্রষ্টাকে তোমরা ডাকছো না, তোমরা এমন আল্লাহকে ডাকছো যে আল্লাহ শুনতে পান, যে আল্লাহ তোমাদের কাছে উপস্থিত হয়ে যান মাঝে মাঝে। এই হলো জিকিরের পদ্ধতি। মুসলিয়ান ইকরাম, এই তিনটি আমল ছাড়াও এই 10টি দিনে
এই 10টি দিন বলতে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আরো কিছু আমল আমরা